অ্যালবার্টোস রিসোর্ট কক্সবাজার। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই হোটেলের পুরো রিভিউটি দেখাবো আপনাদেরকে। আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমি একদম মেন রোডের মাঝখানটিতে রয়েছি। সামনে চলে গেছে কলাতুলি ডলফিন মোড়। এই ডলফিন মোড় থেকে খুব কম সময়ের মধ্যেই এই হোটেলটিতে চলে আসতে পারবেন। সর্বোচ্চ 5 মিনিট লাগবে এই হোটেলটিতে আসতে। অ্যালবার্টোস রিসোর্ট লাবণী বিচ পয়েন্টের পাশেই থাকছে, আর এই পাশটিতে চলে গেছে মেন শহরের দিকে। তারপরেই থাকছে নিরিবিলি রেস্টুরেন্ট, যেটি রয়েছে তার অপোজিট পাশেই হচ্ছে এই অ্যালবার্টোস রিসোর্ট। বাইরের লোকেশনটি ক্লিয়ার দেখানোর পরে আমি চলে যাচ্ছি এই হোটেল রিজার্ভেশন এরিয়ার দিকে। যারা এই হোটেলটিতে থাকবেন তাদের জন্য আকর্ষণীয় অফারে সবসময় রুম বুকিং থাকছে। দেন তারপরে চলে যাচ্ছি রিজার্ভেশন এরিয়ার দিকে। অনেক সুন্দর পরিবেশটি রয়েছে এই হোটেলটির। যে রুমের ক্যাটাগরিগুলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আশা করি সবারই অনেক পছন্দ হবে। আমরা প্রথমেই লবি এরিয়া আপনাদেরকে দেখাচ্ছি। হোটেলে ঢুকতেই বেশ সুন্দর একটি লবি এরিয়া পেয়ে যাবেন। যারা কক্সবাজারে আসবেন প্রথমেই এই জায়গাটিতে আপনারা বসবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আর রুম বুকিং কনফার্ম হয়ে গেলে দেন এখান থেকে আপনারা রুমে চলে যাবেন। দর্শক, আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা রুম বুকিংয়ের জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি সঙ্গে নিয়ে আসবেন, তাহলে রুম বুকিংয়ে কোনো অসুবিধা হবে না। আমি আজকে এই হোটেলের যিনি ম্যানেজার আছেন তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, যেন পরবর্তীতে আসলে আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করতে পারে। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার নামটা প্লিজ? আব্দুল সালাম ভাই। ভাই হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে। আমার ডিসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বারটা দেওয়া থাকবে, আর প্রত্যেক মাসের হোটেলের আপডেট প্রাইস তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনার প্রয়োজনে তার সাথে কথা বলে বাকিটা কনফার্ম করবেন। আর আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে সালাম ভাইকে আপনার সাথে পরিচয় করে দিলাম। ইনশাল্লাহ আশা করছি উনি আপনাদেরকে সহযোগিতা করবে। আর খুব কম প্রাইজে আপনারা সুগন্ধা বিচ পয়েন্টের পাশেই বলা চলে, হোটেল নিরিবিলির অপোজিট পাশেই এই হোটেলটি থাকছে। সো আপনারা আশা করি এই হোটেলটিতে আসলে খুব কম প্রাইজের মধ্যে আপনারা থাকতে পারবেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আজকে এই হোটেলের কত ক্যাটাগরির রুম থাকছে ভাই সালাম ভাই? 4 ক্যাটাগরির রুম আছে। আচ্ছা, আমাদেরকে একজন সহযোগিতার জন্য দিবেন, আমি যেন দর্শকদেরকে দেখাইতে পারি যে এই হোটেলের রুমের ক্যাটাগরিগুলো কেমন থাকছে, এবং বেলকনি ছাড়া বেলকনি সহ এসি নন এসি এরকম যেন সবই আছে। আর ডিটেলস আপনার সাথে আমার দর্শকরা কথা বলবেন এবং আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা রিজার্ভেশন থেকে চলে যাচ্ছি এখন আমাদের রুমের দিকে। হোটেলে যে রুমের ক্যাটাগরিগুলো আছে প্রত্যেকটি রুমের ক্যাটাগরি একটি একটি করে আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন। চলুন দর্শক, আমরা রুমের দিকে চলে যাচ্ছি। দর্শক, আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো 4 বেড ক্যাটাগরির যে রুমটি থাকছে সে রুমটির দিকে নিয়ে যাচ্ছি। হোটেলের ভিতরের পরিবেশটি দেখুন কত সুন্দর রয়েছে। আশা করি এই হোটেলের ভিতর পরিবেশটিও আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে দেখাবো এসি 4 বেড যে ক্যাটাগরি রুমটি থাকছে সে রুমটি। আমরা রুমের ভিতর প্রবেশ করছি। এই রুমটিতে প্রবেশ করতেই আমি পুরো রুমের যে এরিয়াটি রয়েছে সেটি একবার আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে ডিটেল সব কিছু আমি বলে দিচ্ছি কি কি থাকছে এই রুমটিতে। এই রুমটিতে ঢুকতেই হাতের ঠিক বাঁ পাশেই একটি ড্রেসিং টেবিল আপনারা পাচ্ছেন। বেশ বড় একটি মিরর থাকছে। তারপরে এই রুমের যে ওয়াশরুমটি রয়েছে সেটি দেখুন, বেশ সুন্দর ওয়াশরুমটি। কমন সিস্টেম টয়লেট, বেসিন এরিয়া, বাথিং এরিয়া থাকছে। ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন রয়েছে।
রুমে প্রবেশ করতেই হাতের ঠিক ডান পাশেই দুজন বসার জন্য দুটো চেয়ার রয়েছে। এই পাশটিতে সিঙ্গেল দুটো চেয়ার রয়েছে, টিভি, ওয়াল টেবিল, তারপরে রয়েছে একটি আলমিরা। এখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন। আর এটি হচ্ছে আমাদের 4 বেডটি। এই বেডে দুজন, তার পাশের বেডে দুজন, টোটাল 4 জন থাকতে পারছেন এই রুমটিতে। আমরা একটু বেলকনি এরিয়াতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই বেলকনি এরিয়াতে দাঁড়ালে কক্সবাজারের শহরের সৌন্দর্যটি অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। হাতের ঠিক বাম পাশে চলে গিয়েছে কলাতলী ডলফিন মোড়ের দিকে। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই হোটেলটিতে আপনারা চলে আসতে পারবেন। হাতের ডান পাশ দিয়ে চলে গিয়েছে যে রাস্তাটি, এটি চলে গেছে মেন শহরের দিকে, আর সামনে চলে গেছে লাবণী বিচ পয়েন্টের রাস্তাটি। আর হোটেল নিরিবিলি থাকছে রেস্টুরেন্ট, তার অপোজিট পাশেই হচ্ছে এই অ্যালবার্টোস রিসোর্টটি। বাইরের লোকেশনটি দেখানোর পরে আবারও রুমের ভিতর চলে যাচ্ছি আমরা। আশা করি এই রুমটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা আজই চলে আসতে পারেন অ্যালবার্টোস রিসোর্ট কক্সবাজারে। এরপরে চলে যাচ্ছি এসি কাপল বেডরুমটির দিকে। এই রুমটির ভিতরে যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস সবকিছু দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু রুমের পুরো সেটআপটি আপনাদেরকে দেখাচ্ছি কেমন থাকছে। রুমের ভিতর ঢুকতেই প্রথমে দুজন বসার জন্য সোফা রয়েছে, একটি সিঙ্গেল চেয়ার, টিভি, একটি টি টেবিল রয়েছে সোফার সামনে। আর এটি হচ্ছে আমাদের কাপল বেডটি। আলনা রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। আমরা একটু ওয়াশরুমটির দিকে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াশরুমটিও পরিবেশ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আমরা চলে যাচ্ছি বেলকনি এরিয়াতে। এই বেলকনি এরিয়াতে দাঁড়ালে কক্সবাজারের শহরের সৌন্দর্য দেখতে পারবেন। মেন শহরের যে রাস্তাটি চলে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন। এই পাশটিতে কলাতলী ডলফিন মোড় 5 থেকে 6 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। আর সামনে হচ্ছে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তার অপোজিট পাশেই হচ্ছে এই হোটেলটি। যারা লাবণী বিচ পয়েন্টের পাশে থাকতে চাচ্ছেন তারা কিন্তু এই হোটেলটিতে চলে আসতে পারেন। আমরা আবারও রুমের ভিতর চলে আসলাম। আশা করি এই রুমের পরিবেশটি আপনাদের ভালো লাগবে। এরপরে চলে যাব এই হোটেলের আরও সুন্দর একটি ক্যাটাগরি কাপল বেডরুম। সেই রুমটির পরিবেশ কেমন থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। রুমের ভিতর প্রবেশ করতেই হাতের ঠিক ডান পাশেই একটি আলমিরা রয়েছে, যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন। আর এটি হচ্ছে কাপল বেডটি। বেডের এক কর্নারটিতে রয়েছে ইন্টারকম টেলিফোন। কর্নার টেবিলে আপনারা যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনের সাথে কথা বলতে পারবেন। আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে। বেডের অপোজিট পাশে কি থাকছে আপনাদেরকে ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি। একটি সিঙ্গেল চেয়ার সোফা সিস্টেম থাকছে, আর টিভি রয়েছে। এই রুমের ওয়াশরুমের পরিবেশটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। কমন সিস্টেম টয়লেট থাকছে, বাথিং এরিয়া রয়েছে। ওয়াশরুমটির ভিতরে ডেকোরেশনও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে ওয়াশরুমটির ভিতরে। ওয়াশরুম থেকে বের হয়ে এই যে একটি সিঙ্গেল চেয়ার থাকবে এই পাশটিতে, টিভি রয়েছে। তারপরে এই পাশটিতে একটি ওয়াল টেবিল রয়েছে, সিঙ্গেল একটি চেয়ার রয়েছে। তারপরে ওয়াল ক্যাবিনেট রয়েছে, একটি ড্রেসিং টেবিল রয়েছে। আমরা বেলকনি এরিয়াতে চলে আসলাম।
এই রুমে থেকে আপনারা কক্সবাজারের শহরের সৌন্দর্যটি কিন্তু ক্লিয়ারভাবে উপভোগ করতে পারবেন। বেলকনির স্পেসগুলো কিন্তু বড় রয়েছে। কলাতলি ডলফিন মোড় রয়েছে সামনেই, আর হাতে ঠিক ডান পাশেই চলে গেছে মেন শহরের দিকে হোটেল নিরিবিলি রেস্টুরেন্ট। এর অপোজিট পাশেই হচ্ছে এই অ্যালবার্টোস রিসোর্টটি। বাইরের পরিবেশটি দেখানোর পরে আমি আবার রুমের ভিতরে চলে যাচ্ছি। আশা করি রুমের পরিবেশটি আপনাদের অনেক ভালো লাগবে। দেন এখান থেকে চলে যাব বাইরের পরিবেশটি দেখানোর পরে আবারও আমি এই রুমের ভিতরে চলে যাচ্ছি। দর্শক, রুমের পরিবেশটি দেখে বুঝতে পেরেছেন, আশা করি এই রুমটি আপনাদের অনেক ভালো লাগবে। দেন এখান থেকে চলে যাচ্ছি এই হোটেলের পরবর্তী রুমটি থেকে। 4 বেড ক্যাটাগরির রুম, আরেকটি 4 বেড ক্যাটাগরির রুম থাকছে, সেই রুমটিও আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটির ভিতরে যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস একটু জানিয়ে দিচ্ছি, যেন বুঝতে পারেন কি কি রয়েছে রুমটির ভিতরে। রুমের ভিতরে ঢুকতেই 4 বেড দুটো রয়েছে, এ পাশে 2জন, ওই পাশে 2জন, টোটাল 4 জন থাকতে পারছেন। বেডের অপোজিট পাশে যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের দুটো বেড। বেডের অপোজিট পাশেই একটি টেবিল রয়েছে, টিভি, 2জন বসার জন্য সোফা রয়েছে, টি টেবিল রয়েছে। আর এই রুমের যে বেলকনি এরিয়া আছে, আমি চলে যাচ্ছি। বেলকনি এরিয়াতে দাঁড়ালে কক্সবাজারের শহরের সৌন্দর্যটি দেখতে পারবেন। বাইরের পরিবেশটি দেখানোর পরে আমি আবার ভিতরে চলে যাচ্ছি। দর্শক, এই হোটেলে যে 2 ধরনের রুমের ক্যাটাগরি রয়েছে 4 বেডের, সেটিও দেখালাম, এবং কাপল বেডরুমের যে 2 ধরনের ক্যাটাগরি রয়েছে সেটিও কিন্তু দেখালাম। ওয়াশরুমটির পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। এই ওয়াশরুমটি কিন্তু বেশ বড় একটি ওয়াশরুম পাচ্ছেন এই রুমের। প্রত্যেকটি ওয়াশরুমই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখা হয়। দর্শক, তো এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো রয়েছে সবগুলো একটি একটি করে দেখালাম। আশা করি এই হোটেল রুমের ক্যাটাগরিগুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকে হোটেল অ্যালবার্টোস রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি, বাট আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, তাহলে কক্সবাজার প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস এবং রেস্টুরেন্ট এরিয়াগুলোর সাথে আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে থাকবেন। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।